একদম পারফেক্ট রেস্টুরেন্টের মতন হয়েছে, তাই রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। প্রথমে আমি একটি পাতিলে পানি গরম দিয়ে নিচ্ছি। আমি এখানে 1 পট পোলাওয়ের চালকে ভালো মতন পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর পাতিলের পানিতে আমি লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে দিলাম। পানি ভালো মতন বলক উঠলে আমি দিয়ে দিব ধুয়ে রাখা চাল, তারপর একটু নেড়ে চেড়ে দিব। এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চাল ইউজ করেছি, আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন। আর চালকে পুরোপুরি সিদ্ধ করব না, 80% সিদ্ধ হয়ে গেলে আমি রাইসগুলোকে একটি স্ট্রেনারে ঢেলে নিব। তারপর একটি পাত্রে, ছড়ানো পাত্র হতে হবে। আমার কাছে প্লেটগুলো ছিল, আমি 2টা প্লেটের মধ্যে নিয়েছি। রাইসগুলোকে ভালো মতন ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে আগের দিন বয়েল করে ফ্রিজে রেখে দিতে পারেন ভাপ ছাড়িয়ে। আর এই ফাঁকে আমি কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। ভেজিটেবলের মধ্যে আমার ছিল গাজর, ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি, কাঁচামরিচ ছিল আর রসুন কুচি ছিল। এই বাটিতে আমি 2টো ডিম, সামান্য লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে ফিটে রাখছি, যাতে আমার পরবর্তীতে কাজটা আরও ইজি হয়ে যায়। আর এরপর আমি পাত্রে বাটার দিয়ে নিলাম, কিন্তু পাত্রটা আমার বেশ গরম ছিল, যার কারণে বাটারটা কালো হয়ে গিয়েছে। আপনারা অল্প আঁচে থাকা অবস্থায় বাটারটা দিয়ে নেবেন। এর মধ্যে আমি আগে দিয়েছিলাম রসুন কুচি, তারপর গাজর কুচি আর কাঁচামরিচ, সাথে দিয়েছিলাম সামান্য লবণ। গাজরটা একটু নরম হয়ে গেলে আমি বাকি সবজিগুলো দিয়ে দেই। বাকি সবজিতে আমার ছিল টমেটো আর 2 কালারের ক্যাপসিকাম। আর এটাকে একটু ভালো মতো নেড়ে চেড়ে নিব। অনেক বেশি সেদ্ধ করব না আমি কোনো সবজিগুলো একটা সাইড করে আমি সামান্য তেল আর ফিটে রাখা 2টো ডিম দিয়ে দিলাম। একটু শক্ত হলে আমি এটাকে স্ক্রাম্বল করে নেব। এরপর আমি ডিম এবং সবজিগুলো একসাথে মিশিয়ে নিব, এতে করে ডিমটা বেশি শক্ত হয়ে যাবে না, একটু নরম নরম থাকবে। আমাদের এই রান্না কিন্তু হাই হিটে করতে হবে, আর সর্বক্ষণ নাড়ার উপর থাকতে হবে, না হলে তলাতে লেগে যেতে পারে। আমি কিন্তু কোনো প্রফেশনাল শেফ না, আমি চেষ্টা করি ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখে দেখে ইউটিউব থেকে শেখার, এবং বাসায় ট্রাই করে যেটা ভালো লাগে সেটাকেই আপনাদের সাথে শেয়ার করি। এখন আমি রাইসগুলোকে দিয়ে দিয়েছি এবং অনবরত নাড়াচাড়ার মাধ্যমে সবজির সাথে রাইসগুলো ভালো মতন মিশিয়ে নিব। আর তারপর দিয়ে দিব সয়া সস। আমি এখানে লাইট সয়া সস ইউজ করেছি। আর এখানে দিয়ে দিব সাথে 1/2 চামচ গোলমরিচ। আপনারা চাইলে লবণ দিতেও পারেন, আপনারা আসলে টেস্ট করে দেখবেন। আমি 1/2 চামচের চেয়েও কম লবণ পরে আমি অ্যাড করেছিলাম। তো এরকম 5 থেকে 6 মিনিট রান্না করার পর আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গিয়েছে। এখানে টমেটো সস বা টেস্টিং সল্ট ইউজ করিনি, আপনারা চাইলে ইউজ করতে পারেন, এতে স্বাদটা আরও বেড়ে যাবে আর কালারটা একটু লালচে হবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।